বাইরে সব জায়গায় এখন আশা করি বৃষ্টি হচ্ছে। এই সময় গোলাপ গাছে কোনোভাবেই কোনো রকমের খাবার দেবেন না। বৃষ্টিটা থেমে যাওয়ার পরে, অর্থাৎ যদি কালকে দেখি যে বৃষ্টি থেমে গেছে, তারপরে আমরা একটু ফাঙ্গিসাইড অর্থাৎ যার কাছে সাফ বা ব্যাভিস্টিন যেটাই আছে সেটা আমরা 1 গ্রাম 1 লিটার জলে গুলে হালকা করে স্প্রে করে দেব। এই বৃষ্টি পড়ায় প্রকৃতি কিন্তু নিজে থেকেই নিজের খাবার তৈরি করে নিচ্ছে, তাই এই সময় গোলাপ গাছে ভুলেও কোনো রকমের খাবার দেবেন না। বৃষ্টি থেমে যাওয়ার পরেই আশা করছি গরমটা পড়বে এবং তখনই আমরা এই পদ্মরানীদের ঘুম ভাঙিয়ে নতুন করে আবারও জাগিয়ে তুলব। তাই পদ্ম এবং গোলাপ সংক্রান্ত সহ বিভিন্ন গাছের ইজি ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ সকলকে রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।